আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানিগঞ্জের গণমানুষের নেতা, কোম্পানিগঞ্জ 4.5 লক্ষ জনতার নয়নের মণি, আমার নেতা, আমার রাজনৈতিক গুরু, বসুরহাট পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাদের মির্জা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন মুসাফরের কৃতি সন্তান, 29 তারিখে যারা আপনারা যাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছেন, আপনাদেরই কৃতি সন্তান জসিমউদ্দিন বাবর। মঞ্চে উপস্থিত আছেন মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার মুরাদ ভাবি। মঞ্চে উপস্থিত আছেন মুসাফরের কৃতি সন্তান, মুসাফরের সাবেক চেয়ারম্যান, মুসাফর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহীন চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই। মঞ্চে উপস্থিত আছেন মুসাফরের কৃতি সন্তান আমার খালু বাবুল মেম্বার। মঞ্চে উপস্থিত আছেন মুসাফর আওয়ামী লীগের সহসভাপতি নুননবী বাবুল। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমাদের মুসাফর ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সমবেত সামনে উপস্থিত আছেন সমবেত আমার বাপ ভাইয়েরা, মা বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি এবং হিন্দু ভাইদেরকে আদাব জানাচ্ছি। গত 29 তারিখে আপনারা এই মুসাফরবাসী যে পরিশ্রম করে আমাদেরকে নির্বাচিত করেছেন, মুসাফরবাসীর কাছে আমি যতদিন বাঁচি আপনাদের কাছে আমি ঋণী হয়ে গেলাম এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সংবর্ধনায় দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে আমরা একটা স্বাধীন দেশ পেতাম না, একটা রাষ্ট্র পেতাম না, একটা পতাকা পেতাম না, আজকে আমি উপজেলা চেয়ারম্যান হতাম না, আমাদের সবার প্রিয় নেতা মহরম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 15ই আগস্ট কালো রাত্রিতে বঙ্গবন্ধুর সপরিবারকে যারা শহীদ হয়েছেন তাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদদের প্রতি 2 লাখ মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি মা বোনদের প্রতি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এলাকার সাবেক এমপি আমার দাদা মহরম আবু নাসির চৌধুরীকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার পিতা, যারা মুরব্বীরা আছেন সবাই আমার পিতাকে চিনেন, মহরম কামাল পাশা চৌধুরী সাহেবকে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নেতা, আপনাদের নেতা, এই এলাকার গণমানুষের নেতা আব্দুল কাদের মির্জা মহোদয়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনার সহধর্মিণী, যিনি এই নির্বাচনে অনেক পরিশ্রম করেছেন, আপনারা দেখেছেন, আক্তার জাহান বকুল মামির প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের স্বাধীনতা ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সদস্য ফখরুল ইসলাম রাহাতের প্রতি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যুব সমাজের অহংকার, আমাদের মেয়রের একমাত্র ছেলে তাসিফ মির্জার প্রতি এবং আমাদের কোম্পানিগঞ্জের আওয়ামী লীগের প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, প্রত্যেকটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক থেকে শুরু করে এই মুসাফরবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নির্বাচনে অনেক প্রতিশ্রুতি দিয়েছি আপনাদেরকে যে আমি একটা সন্ত্রাস মুক্ত কোম্পানিগঞ্জ উপহার দেব। আমি কিন্তু আমার কথায় এখনো আছি, আমি থাকবো, আপনাদের পাশে থাকবো, আমি আপনাদের চেষ্টা করব আপনাদেরকে নিয়ে
সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, সমাজের যারা মেম্বার সাহেবরা আছেন, চেয়ারম্যান সাহেবরা আছেন, ওনাদেরকে নিয়ে আমরা একটা সন্ত্রাস মুক্ত কোম্পানিগঞ্জ উপহার দেবো আপনাদেরকে। আমার একা পক্ষে সম্ভব? এই যে কোনো কিছু সন্ত্রাস বলবেন, মাদক বলবেন, সবে সামাজিকভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সামাজিকভাবে এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মেয়র মহোদয় বলে গেছেন, আপনার সামনে অন্যায় হইতেছে, আপনি তাকাই আরেক দিকে চলে যেতেছেন, হবে না, আপনাকে প্রতিবাদ করতে হবে, আপনাকে প্রতিবাদ করতে হবে। আজকে কারা, আমি অন্য এলাকার কথা বলবো না, আজকে কারা মুসাফরে মাদক বিক্রি করে, কারা মাদক সেবন করে, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই জানেন। হয় আপনাদের বন্ধু, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনার প্রতিবেশী, আপনারা তাদেরকে সামাজিকভাবে বয়কট করেন। প্রথম তাদেরকে বুঝান, যারা আজকে মাদকাসক্ত হইতেছেন তাদেরকে বুঝান, আসো অন্ধকার থেকে তাদেরকে আলোতে নিয়ে আসেন। যদি বুঝেই না পারেন, ব্যবস্থা আছে, ব্যবস্থা আছে, প্রশাসনের সহযোগিতা নেন। আর কিশোর গ্যাং, আমি এদিনও দেখছি সাপ্রাসিহাটে একটা ব্যবসায়ীকে নিয়ে যাচ্ছে কয়েকজন কৃষক গ্যাং। আমি প্রশাসনকে আহ্বান করব ভিডিও ফুটেজ দেখে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আগামী 12 তারিখে আমাদের শপথ অনুষ্ঠান হবে। এরপরে আমি যদি ক্ষমতা বুঝে নিই, ইনশাআল্লাহ আমি কিশোর গ্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমার জান থাকতে আমি কিশোর গ্যাংকে প্রশ্রয় দেব না। আজকে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই কিশোর গ্যাংকের জ্বালায়। আজকে তারা সালিশ করে, যেখানে যাবেন কিশোর গ্যাংকের এরা সালিশ করে। তাহলে আমাদের এলাকার যারা মাতাব্বর আছে, মুরব্বী আছে, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, ওনাদের কাজ কি? ওনারা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাদেরকে নিয়ে, জনগণকে নিয়ে। পালাবার পথ পাবে না। আমরা যদি সচেতন হই, এই কিশোর গ্যাং বলবেন, মাদক বলবেন, ইফটিজিং বলবেন, এরা পালাবার পথ পাবে না। আমাদেরকে শপথ নিতে হবে। আমি বিপুল চৌধুরী, আল্লাহর রহমতে এগুলা কোনো সন্ত্রাস কোনো কিছুগুলো আমি ভয় পাই না। আমি ছাত্র রাজনীতি করে এসেছি, আমি যুবলীগের সভাপতি ছিলাম, এগুলো মোকাবিলা করছি। কিভাবে মোকাবিলা করতে হবে, কিভাবে দমন করতে হবে সেটা আমি জানি। তবে আপনারা আমাকে সহযোগিতা করতে হবে। আজকে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে এখানে যদি কোনো কিছু হয়, আব্দুল কাদের মির্জা ছাড়া হবে? ওনার সহযোগিতায় আমরা কোম্পানিগঞ্জে এই সব যেহেতু কিছু আছে, টিচিং করবেন, কিশোর গ্যাং বলবেন, মাদক বলবেন, এগুলো আমরা উৎখাত করবো ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। উনি আমাকে ওনার ইশারা ছাড়া, আমাদের আব্দুল হুজুর বলেছেন, আসলে আল্লাহ তাআলার ইশারা ছাড়া কিছু হয় না। উনি আগে লিখে রাখছেন কোম্পানিগঞ্জে কে উপজেলা চেয়ারম্যান হবে, কে ভাইস চেয়ারম্যান হবে, কে মহিলা ভাইস চেয়ারম্যান হবে। এটা তো একমাত্র উনি জানেন। কোনো না কোনো ভাবে আমাদেরকে উনি এই ক্ষমতায় বসাইছেন। উনি মনে করেন যে এদেরকে বসালে আমার বন্দারা ভালো থাকবে। ইনশাআল্লাহ আমাদের দ্বারাই কোনো নিয়ম কোম্পানিগঞ্জে হবে না। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা গরিবের হক মেরে খাওয়ার জন্য এখানে আসি নাই। গরিব হক মেরে খাওয়ার জন্য আসি নাই, দিতে এসেছি, কিছু নিতে আসি নাই। আপনারা আমাদেরকে এই মুসারপুরবাসী ভোট দিয়ে, সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজকে যে সংবর্ধনা দিচ্ছেন, আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে গেলাম। আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, কোম্পানিগঞ্জে কি এমন কোন কাজ আছে যে ওবায়দুল কাদের সাহেবের হাতের ছোঁয়া লাগেনি? অনেক কাজ হয়েছে, কাজের আর তেমন কিছু বাকি নাই। আমার নেত্রী শেখ হাসিনা, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। আমরা মধ্য আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হবে আমার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট মানুষ লাগবে, স্মার্ট ছাত্রলীগ লাগবে, যুবলীগ লাগবে, আওয়ামী লীগ লাগবে, জনগণ লাগবে। তা আমি আপনাদেরকে, আপনারা এসেছেন, অনেকক্ষণ হয়েছে, অনেক বক্তৃতা হয়েছে, অনেক বক্তৃতা শুনেছেন। আবার এই যে আগামী টাইমে হয়ে যাচ্ছে, আবার শিল্পীরাও আছে রেডিও রয়েছে গান শোনানোর জন্য।
ঠিক আছে নি? গান শুনবেন নি? ঠিক আছে, শিল্পী কিন্তু আইবালি চেয়ারম্যান ঢাকা তো নেনছে, আবার সিটান তো নেনছে মনে হয়। হ্যাঁ, আইবালি চেয়ারম্যান আবার এখান থেকে আগে নিয়ে আছে মোটামুটি গান বাদ্য। তো আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আগামী কোম্পানিগঞ্জ যেন আমরা সুন্দর একটা স্মার্ট কোম্পানিগঞ্জ আপনাদেরকে উপহার দিতে পারি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হক মেহনতি মানুষের।